বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমি অতীব দুঃখ ও ভারাক্রান্ত মন নিয়ে জানাচ্ছি যে গতকাল শুক্রবার 22/11/2024 ইংরেজি তারিখে আমার বিরুদ্ধে এই প্রেস ক্লাবে একটি সাংবাদিক সম্মেলন করেন মোজাম্মেল হক রঞ্জু। যুবলীগের দুর্ধর্ষ ক্যাডার মোহাম্মদ হৃদয় আহমেদ তুষার ও মোহাম্মদ এহসান রাজীব সহ ফ্যাসিস্ট সরকারের দোসরগণ সেখানে আমার বিরুদ্ধে কাল্পনিক, মিথ্যা ও বানোয়াট অভিযোগ করেন। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের সাথে সাথে 2010 সালে মোহাম্মদ মোজাম্মেল হক রঞ্জু ও তার ছেলে মোহাম্মদ হৃদয় আহমেদ তুষার আওয়ামী লীগ সন্ত্রাসীদের সঙ্গে নিয়ে আমার স্বামী মোহাম্মদ নূর হোসেন খলিফা কমলের গালাপট্টিস্থ দোকানঘরটি দখল করে নেয়। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই বিষয়ে আমার বক্তব্য হচ্ছে, এই জমির মালিক মৃত আব্দুল কুদ্দুস খলিফা 24/5/2007 ইংরেজি তারিখে আমার স্বামী মোহাম্মদ নূর হোসেন কমলকে রেজিস্ট্রি দলিল করে দেন। উক্ত দোকানঘর আমার স্বামী ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংকের কাছে বন্ধক রেখে 2009 ইংরেজি সালে ঋণ গ্রহণ করেন। এই দোকানঘর ও ব্যাংকের মর্গেজকে চ্যালেঞ্জ করে আমার ভাগী শরিক ও দখলদার মোজাম্মেল হক রঞ্জু আদালতে মামলা করেন। বিজ্ঞ আদালত আমার স্বামী মোহাম্মদ নূর হোসেন খলিফা কমলকে মালিক হিসাবে ও ব্যাংক মর্গেজকে বৈধ ঘোষণা করে তাদের করা পিটিশনকে খারিজ করে দেয়। অর্থাৎ ওই দোকানের বৈধ মালিক আমার স্বামী মোহাম্মদ নূর হোসেন খলিফা কমল। ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হলে আমার স্বামী ব্যাংকের ঋণখেলাপি হয়ে যায়। ব্যাংকের ঋণ পরিশোধ করার জন্য উক্ত দোকানঘর বিক্রি করা ছাড়া কোনো বিকল্প পথ নেই। আমি বিভিন্ন সময়ে তাদের সাথে যোগাযোগ করে দখল ছেড়ে দিতে বলি। এতে কাজ না হলে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করি। গত 10/11/2024 ইংরেজি তারিখে সদর থানা উভয় পক্ষকে ডাকলে উভয় পক্ষ উপস্থিত হই। সেখানে আমার স্বামীর পক্ষে সকল বৈধ কাগজপত্র থানা সংশ্লিষ্ট অফিসারকে দেখাতে সক্ষম হই। অন্যদিকে মোহাম্মদ মোজাম্মেল হক রঞ্জু 150 টাকার একটি ভুয়া চুক্তিপত্র দেখালে থানা কর্তৃপক্ষ তাকে বলে কোনো বৈধ কাগজপত্র থাকলে 18/4/2024 তারিখে বিকাল 3টায় উভয় পক্ষকে পুনরায় উপস্থিত হতে বলে। আমি উক্ত 10/4/2024 তারিখে যথাসময়ে উপস্থিত হলেও মোজাম্মেল হক রঞ্জু উপস্থিত হননি। আমি আমার বৈধ কাগজপত্র সহ দোকানের দখল নিতে গেলে মোহাম্মদ মোজাম্মেল হক রঞ্জু ও তার ছেলে মোহাম্মদ হৃদয় আহমেদ তুষার আমাকে হত্যার হুমকি দেয় এবং এক পর্যায়ে মোহাম্মদ হৃদয় আহমেদ তুষার তার কোমরে থাকা পিস্তল দেখিয়ে আরও অজ্ঞাত সন্ত্রাসীরা চূড়ান্তভাবে হত্যার হুমকি দিলে আমি প্রাণ ভয়ে স্থান পরিত্যাগ করি। আমি আপনাদের মাধ্যমে মাননীয় পুলিশ সুপার মহোদয়, র্যাব 12 বগুড়ার সিও মহোদয় ও বগুড়ার আইন শৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত আর্মির কর্তৃপক্ষের কাছে বিনয়ের সাথে অনুরোধ জানাচ্ছি যে দখলবাজ মামলাবাজ মোহাম্মদ মোজাম্মেল হক রঞ্জু ও তার ছেলে যুবলীগের সশস্ত্র ক্যাডার মোহাম্মদ হৃদয় আহমেদ তুষার ও মোহাম্মদ এহসান রাজীব সহ অন্য সকল সন্ত্রাসীদের গ্রেফতার এবং বিচারের দাবি জানাচ্ছি। জি না, এটা ব্যাংকে মর্গেজ আছে, এই জন্য উচ্ছেদ মামলা করলে অনেক সময়ের বিষয়, এত সময় আমাদের নেই। জি জি ঠিকই আছে। 18 তারিখে প্রথমে 10 তারিখে বসা হয়েছে, পরে 18 তারিখে বসা। আচ্ছা না, পরেরটা 18 হবে।
18/11 হবে। গালাপট্টিতে।